হ্যালো বন্ধুরা, আমি রাশেদুল আলম। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে আমার আগের যে ভিডিওটা আমি প্রকাশ করেছি সেটার সঙ্গে কানেক্টেড। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, প্রথম কথা হচ্ছে যে বিপিএল নিয়ে। যে আমাদের বিপিএল আমরা এই বছর যতটুকু আমি শুনেছি যে হয়তো নভেম্বর বা ডিসেম্বরে আয়োজন করা হবে। এখন প্রথম কথা হচ্ছে যে বিগত বছরগুলোতে বিপিএল কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে করা হয়নি। তো এবছর কি বিপিএল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে করা হবে? যতটুকু আমি বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে আমরা শুনেছি বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছি যে উনি এবছরও হোম অ্যান্ড অ্যাওয়েতে করতে পারবেন না, কারণ প্রত্যেকটা দলগুলো সেইভাবে প্রিপেয়ার্ড না। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে ঠিক আছে, আমরা যদি আমাদের 7টা টিম খেলে থাকে, 7টা টিমের জন্য যদি 7টা টিমই হোম অ্যান্ড অ্যাওয়ে না হয়ে থাকে, তাহলে আমরা 4টা টিম বা 5টা টিমের জন্য হোম অ্যান্ড অ্যাওয়ে করে থাকি। আমাদের তো অনেকগুলো মাঠ আছে, মিরপুর আছে, চিটাগাং আছে, ফতুল্লা রেডি হচ্ছে, বগুড়া রেডি আছে, খুলনা রেডি আছে, অলরেডি কিন্তু 5টা রেডি আছে এবং সিলেটও রেডি আছে। তাহলে কিন্তু আমাদের 6টা অলরেডি মাঠ আছে। তাহলে আমরা কেন এই 6টা মাঠেই এবার বিপিএলটা আয়োজন করতে পারছি না? আমরা বিপিএলকে যত বেশি স্প্রেড করে দিব, ততই কিন্তু আমাদের প্লেয়ার বেরিয়ে আসবে। কারণ আমাদের কিন্তু এখন পর্যন্ত প্লেয়ারের সংকট। আমরা সেইভাবে কিন্তু পাইপলাইন ক্রিয়েট করতে পারছি না। সো আমরা কিন্তু এবার চাইলেই 6টা মাঠ নিয়ে বিপিএল আয়োজন করতে পারি। সো এটা হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে যে যেন এই 6টা মাঠকে কেন্দ্র করেই যেন এবার বিপিএলটা হয়। যত বেশি স্প্রেড হবে ততই বেশি কিন্তু প্লেয়ার বের হয়ে আসবে। এটা কিন্তু আমি আবার রিপিট করছি। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি যে ঘরোয়া লিগগুলো, আমাদের ঘরোয়া দলগুলোর কী অবস্থা? আমাদের ঘরোয়া দলগুলোর কি কোনো ফ্যাসিলিটিস আছে? তাদের নিজস্ব কোনো মাঠ আছে? তাদের নিজস্ব কোনো একাডেমি আছে? কিছুই নেই কিন্তু। তাহলে আমাদের ক্রিকেট বোর্ড, যেহেতু নতুন একটা ক্রিকেট বোর্ড গঠন হয়েছে, তাদের কিন্তু এভাবে যে ঘরোয়া দলগুলো আছেন, মোহামেডান, আবাহনী, যে দল ব্রাদার্স ইউনিয়ন, এই যে দলগুলো আছেন তাদেরকে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করে তাদেরকে কিন্তু প্রফেশনালিজম তৈরি করতে হবে। আমরা যদি বাইরের দেশের সঙ্গে দেখতে চাই, প্রত্যেকটা দেশেরই কিন্তু নিজস্ব মাঠ আছে, নিজস্ব ফ্যাসিলিটিসগুলো আছে। আমরা যদি আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই, আমরা যদি ভালো মানের ক্রিকেটার তৈরি করতে চাই, অবশ্যই আমাদের ঘরোয়া ক্রিকেট লিগে মনোনিবেশ করতে হবে। আমাদের ঘরোয়া দলগুলোকে তাদের নিজস্ব ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে হবে। তা না হলে কিন্তু প্লেয়ার বের হয়ে আসবে না, পাইপলাইন বের হয়ে আসবে না। আমরা কিন্তু অল্প কয়েকজন প্লেয়ারের উপর সবসময় ডিপেন্ডেন্ট থাকবো। আজকে সাকিব, তামিম, মুশফিকরা বের হয়েছে বা মিরাজরা বের হয়েছে, সেই রকম মানের প্লেয়ার কি আমাদের আছে পাইপলাইনে? বা একটা প্লেয়ার আসছে, এসে মানে হারিয়ে যাচ্ছে। সো আমাদের ঘরোয়া দলগুলোর উপর অবশ্যই বিসিবির একটা প্রেশার ক্রিয়েট করতে হবে। ঘরোয়া দলগুলোর সাথে বসতে হবে, তাদের মালিকদের সাথে বসতে হবে, তাদের ফ্যাসিলিটিস যেন তারা ক্রিয়েট করতে পারে, সেই দিকে অবশ্যই মনোনিবেশ করতে হবে আমাদের। তারপরে আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশীয় কোচগুলোর কী অবস্থা? যতগুলো দেশীয় কোচ আছেন তারা কিন্তু নিজস্বভাবেই কাজ করে যাচ্ছেন। বিসিবি কি তাদের জন্য লেভেল 3 কোচিংয়ের কোনো ব্যবস্থা করেছেন? বিসিবি কি তাদের উপর কোনো কনসেন্ট্রেশন করেছেন যে আমাদের ঘরোয়া কোচগুলোকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা কী পদক্ষেপ নিয়েছেন? সো আমাদের নতুন এই বোর্ডের কাছে প্রত্যাশা থাকবে, তারা এই কোচ যারা আছেন এখন কোচিং করছেন তাদেরকে যেন ইন্টারন্যাশনাল লেভেলের মানে তৈরি করা যায়, সেজন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে। তারপর হচ্ছে যে আমাদের ফার্স্ট ডিভিশন লিগ এবং সেকেন্ড ডিভিশন লিগ সেগুলোও হচ্ছে না। আমাদের সেগুলো যাতে নিয়মিত হয় তার জন্য বিসিবিকে কাজ করতে হবে। তো নতুন যেই বোর্ড আছে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, নাম্বার 1, বিপিএলকে স্প্রেড করতে হবে। শুধু মানে আমাদের যে 5-6টা মাঠ আছে সেই 5-6টা মাঠে যাতে খেলা হয় সেভাবে ব্যবস্থা করতে হবে। নাম্বার 2, আমাদের দেশীয় কোচ যারা আছেন তাদেরকে আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তারা যাতে লেভেল 3 করতে পারে সেজন্য তাদেরকে ফ্যাসিলিটিস দিতে হবে এবং তাদেরকে যাতে তারা আমাদের জাতীয় দলের সাথে ইনভলভ হতে পারেন সে ধরনের ব্যবস্থাও করতে হবে। নাম্বার 3 হচ্ছে যে ঘরোয়া দলগুলোর ফ্যাসিলিটিস বাড়াতে হবে। আমি বারবার হাইলাইট করে বলছি যে ঘরোয়া দলগুলোর ফ্যাসিলিটিস বাড়াতে হবে, তাদের নিজস্ব মাঠ বানাতে হবে, তাদের নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ড বানাতে হবে,
যাতে করে একটা প্লেয়ার যখন অফ ফর্মে চলে যায় বা একটা প্লেয়ার যখন অফ ফর্মে চলে যায় বা তখন যার খেলা থাকে না, যাতে দলের বাইরে চলে যায়, তখন সে যাতে প্র্যাকটিস করতে পারে। আমাদের যে প্লেয়ারগুলোই অফ ফর্মে চলে যায় বা বাইরে চলে যায়, সে কী করে, সে মিরপুরে প্র্যাকটিস করছে। এক বিপিএলের সময় দেখা যাচ্ছে যে সব দল মিরপুরে প্র্যাকটিস করছে। যে এই যে একটা হযবরল অবস্থা, এই অবস্থা থেকে বের হয়ে একটা প্রফেশনালিজম ক্রিয়েট করতে হবে, একটা কাঠামো তৈরি করতে হবে। তাহলে আমাদের পাইপলাইন বের হয়ে আসবে, আমাদের ভালো মানের প্লেয়ার তৈরি হবে। আমরা একজন অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো বিশ্বমানের প্লেয়ার তৈরি করতে পারবো এবং আমাদের ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন। সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।